বেয়াদবি মাফ করবেন। এই বর্তমান জামানায় মানুষ বিসমিল্লাহ কইতে ভুইলা গেছে। পাইলো থালে দিল গালে, পাপ পুণ্য নাই কোনো কালে। মানে বেশিরভাগ মানুষই খাবারটা সামনে পাইলে আর বিসমিল্লাহ, কথা ঠিক না বেঠিক? তাইলে খামন খাইয়া যদি মালিকরে দাম না দেন, মালিক থাপাদা ধরবো না আপনারা ছাইড়া দিব? ধরবো না? হাবিল কাবিল, কাবিল করলো হাবিল রে খুন। কেন? কাবিলের লগে জন্মগ্রহণ করছে আপনার এই আকলিমা, খুব সুন্দরী তোর মতো। এইটা কি রে? অনেক খুশি হয়েছে। হ্যাঁ, আর হাবিলের লগে জন্মগ্রহণ করছে আপনার আকলিমা, কাবিলের লগে জন্মগ্রহণ করছে আকলিমা, আর হাবিলের লগে জন্মগ্রহণ করছে গাছ বিবি। গাছ বিবির অনেক কারে দেখামু নাই, যারে দেখাইতাম হ্যাঁ আর নাই, দুনিয়া দরকার নাই। তো এখন গাছ বিবি হইল কদাকার, আকলিম হইল সুন্দরী। কাবিল গিয়া কয় বাবার কাছে, বাবা আমি কিন্তু গাছ বিবিরে বিয়া করুম না, আমার লগে জন্মাইছে আকলিমা, হেরে করুম। বলে শরীয়তে তো এটা নিষেধ, এটা তুই পারবি না। রাস্তাটা হাবিল আর কাবিল আডে, আর মনে মনে চিন্তা করে কেমনে যে ওই সুন্দরীটারে বিয়া করি। হাতের মধ্যে একটা পাথর লইয়া মাথার মধ্যে মারছে, মাথা হান দুই ভাগ হইয়া মইরা রইছে। মনে মনে চিন্তা করে কি করুম, একটা মাটির মধ্যে গর্ত করিয়া গর্তের মধ্যে হাবিলের লাশটা দাফন করছে। দাফন মানে মাটি চাপা দিছে। আল্লাহ কয় মাটি, পৃথিবীতে সর্বপ্রথম খুন যে করলো, এই প্রথম খুন হয়, তারে গ্রাস কর। মাটি গ্রাস করতে আরম্ভ করলো, মাটি গ্রাস করতে আরম্ভ করলো। আদমের ওই পোলা কাবিল কয়, এই মাটি তোরে আল্লাহর কসম দিলাম, মাটি শোনে না। তোরে আমার বাবা আদমের কসম দিলাম, মাটি শোনে না। তো যত কসম আছে সব দিছে, মাটি শোনে না। তখন তার মনে পড়লো, বাবা যে কোনো ভালো কাজ করার আগে বিসমিল্লাহ কয়, কত বিসমিল্লাহর কসম দিলাম। মাটিতে ছাইরা দিছে, উপরে তুইলা মারছে। আল্লাহ কয়, কিরে মাটি, তরে করলাম গ্রাস করতে, আর তুই ছাইরা দিলি, কারণটা কি? মাটিতে কয়, আল্লাহ আপনার চেয়ে আপনার নামের ইজ্জত বড়। এই বিসমিল্লাহর মধ্যে ৪,৫০০ নাম আছে আপনার, এই নামের অপমান হয়, এই জন্য ছাইরা দিছি। আল্লাহ কয়, কাবিল তুই দুনিয়াতেও যদি বাচ্চা গেলি, কিন্তু আখেরাতে তোর বিচারটা আমি সর্বপ্রথম কইরা দুজকে দিলে তারপরে আমি আল্লাহর রাগ থামবো। একদিন খবর লইয়া জিব্রাইল আইলো দিনের নবীর ধারে, দরজার সামনে গিয়া ডাক দিল নবীরে। দরজা খুইলা জিব্রাইলকে দেইখা বিবি ফাতেমায় বলে, কি জন্য আইসাছেন ছোট কাকা, ঘরে নাই বাবাই। কথা শুনে জিব্রাইলে বেজারও হইল, কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কইল। তৌহিদ বাগানে ব্যস্ত করেছিল আদম শফি গাছ, গাছের ফুল ছিল মোহাম্মদ, তার কলি ছিল পাঁচ। ফুল ছিলিয়া আনলাম আমি মক্কার নগরে, আব্দুল্লাহ ঘুম যাইতেছিল খেজুর গাছের গোড়ে। নিজ হাতে আব্দুল্লাহরে আমি সঙ্গাইলাম ফুল, সে ফুল হতে জন্ম নিল মোহাম্মদ রাসূল। নবী আমার অনেক ছোট, জানে না বিষয়, কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কয়। আমায় ঠাট্টা কি উপহাস করলো অপমান, আমি নবীর কাছে চাইব বিচার করিয়া ফরমান রে। আউয়ালে আখেরে নবীরে
করিলেন গমন। মসজিদের সামনে গিয়া নবীর পেল দর্শন। নবী বলে, ও জিব্রাইল তোমার ভাব দেখি না ভালো, আজকে তোমার মুখটা কেন দেখায় এত কালো? জিব্রাইলে কয়, দিনের নবী বিচার একটা চাই। ছোট কাকা বলে অপমান করলো ফাতেমায়। নবী বলে, ও জিব্রাইল তার হইবে বিচারক, আগে তোমার বয়স কত তুমি বলিতে নি পারো? জিব্রাইল কয়, দিনের নবী আমার বয়স কত জানি না, তবে সৃষ্টি হইয়া রাখছি একটা বয়সের নিশানা। সৃষ্টি হইয়া চাইয়া দেখি আরশের উপরে তারা একটা জ্বলতো সদায় ঝলমল ঝলমল করে। 70,000 বৎসর তারা উদয় হইয়া রয়। ডুইবা থাকলে 70,000 বৎসর থাকতো, আমি দিলাম পরিচয়। এইভাবে ডুইবা থাকতে আর উদয় হইতে দেখছি তারা 72,000 বার। চিন্তা করেন কষ্ট তো আমার আউয়ালে আখরে নবী। নবী জাহেরে বাতুলে, নবী জাহেরে বাতুলে, এই নবী রাখলে সিজন, এই নবী রাখলে সিজন, নবী নবী করে আওয়ালে আখেরে নবী রে। এগো নবীজি এই কথা শুনিয়া নবীর প্রাণে নায়ার সয়। নবী বলে, জিব্রাইল তার পাইবা পরিচয়। আসো 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 জিব্রাইল আমার পৃষ্ঠের পরে। পৃষ্ঠের পরে গেল জিব্রাইল, নবী পৃষ্ঠের কাপড় টান দিয়া উঠাইলেন উপরে। পৃষ্ঠের পরে গিয়ারে জিব্রাইল লক্ষ্য করে চায়, মোহর নবুয়তটা নবীর পৃষ্ঠে দেখতে পায়। মোহর নবুয়তের মধ্যে জিব্রাইল লক্ষ্য করিল যখনই, চমকিয়া উঠিল জিব্রাইল ছাইরা চোখের পানি। জিব্রাইলে কয়, দিনের নবী আমি আল্লাহর কসম খাই, এই মোহর নবুয়তের মধ্যে সেই সেতারা দেখতে পাই আমার। নবী বলে, শোনো নবী বলে, শোনো তুমি, সেই সেতারা ছিলাম আমি। নবী বলে, শোনো তুমি, সেই সেতারা ছিলাম আমি গো। নবী বলে, শোনো তুমি। জিব্রাইল একটি আমি, একটি আলী, একটি ফাতেমা। হাসান হোসেন দুই ভাই ছিল আমার ডাইনে বাই। সেদিন তারা রূপে ছিলাম আমরা 5 জনা মিশে। 5 জনা পাক পাঞ্জাতন বলি তোমার কাছে। একটি আলী, একটি আমি, একটি ফাতেমা। হাসান হোসেন দুই ভাই ছিল আমার ডাইনে বাই। এবার চিন্তা করো তোমার বড় বিবি ফাতেমা, তোমারে যে বলছে কাকা করছে কি অন্যায়। দুই ইমামও তোমার বড় চিন্তা করো আওয়ালে আখেরে নবী রে। ওরে যত জ্বালা ততই ভালা, যত জ্বালা ততই ভালা,
আল্লাহ পাক এই পৃথিবীতে সর্বপ্রথম নবুয়তি দান করেছিলেন বাবা আদম সফিউল্লাহকে। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, কিতাবের বর্ণনায় পাওয়া যায়, তিনি 120 হাত লম্বা আর 7 গজ মানে 14 হাত ছিল পাশ। 120 হাত লম্বা আর 14 হাত পাশ। 7 হাত, আচ্ছা আপনার কথা 7 হাত কমাই দিলাম, আমি কিসে? হ্যাঁ, মনে করছে 7 হাত কমাইলে আদমের স্বাস্থ্য খুব কমে যাবে। আমদের মতো 15-20 জন শুনে না পা, আমদের মতো 15-20 জন হ্যাঁ এই বুড়া বয়সে 2 চোখের এই কোটরার মধ্যে বয়ে থাকতো, একটা কোটরার মধ্যে নাতি নাতু এই যে এই যে এইটা কোটরা কয় না, বুড়ো হয়ে গেলে চক্ষুটা ভিতরে ঢোকে না, এখানে একটা স্যারের মতো থাকে না, এরপরে এই এহেন্দা বয়ে থাকতো 15-20 জন করে। আরে 7-7 14 আর তো কইছি কম, আরো বেশি কইলেও সমস্যা নাই। এরপরে কি জানেন ওখানে উঠতো কি দিয়া? সঙ্গ দিয়া বাইয়া বাইয়া। এই চোখের মধ্যে নাতি নাতকুর নাতি পুতি এগুলো উঠতো সঙ্গ দিয়া বাইয়া বাইয়া, বুঝলেন? কি সঙ্গটা এই কি কত বড় এটা কই এক বইতে কিন্তু জেল খাটতাছে। উস কইরা কথা কইেন। এই উনি এই পৃথিবীতে একজন পুরুষ, মনে রাখবেন এই পৃথিবীতে একজন পুরুষ যার জন্য সারা পৃথিবীর নারীগণ হারাম। এই একজন পুরুষকে বাবা আদম, সারা পৃথিবীর নারী তার জন্য হারাম। কেন হারাম? সারা পৃথিবীর যত নারী সব নারী হইল তার মেয়ে, তার কন্যা, এই জন্য তার জন্য হারাম। কার জন্য? বাবা আদমের জন্য। নেন একটা গোপন কথা কয়ে দিলাম, সে বিয়া করে আনছে কই থেকে? জান্নাত থেকে। কারে? মা হাওয়ারে। আর মা হাওয়া হইল এই যত পৃথিবীর যত পুরুষ আসে সব পুরুষের জন্য মা হাওয়া হারাম। তাইলে কইবেন যে এখন তো হেরা গেছে গায়ে হালাল হারাম দিয়া কি করুম? কে হাসরের দিন বিয়া শাদী আপনারা জানেন না? হাসরের দিন আমার নবীও 2টা বিয়া করব। হাসরের দিন আখেরি জামানার পয়গাম্বর হ্যাঁ ও 2টা বিয়া করব। পৃথিবীতে করছে 13টা, মতান্তরে 14টা। এই বেটা খালি পুতপুত করিস না 19। হ্যাঁ, ওই যে আমার বাইকনা মেহেদিরে কই ওস্তাদ বেহালা দেন না কি বাজায়, টাকা নাই দেখা নাইলে দিতাম বকশিস। হ্যাঁ, ওই কি কয় আপনার এই মা হাওয়ারে ব্যস্তের থেকে বিয়ে করে আনছে, এই জন্য সমস্ত পুরুষের জন্য মা হাওয়া হইল হারাম। কেন হারাম? সব পুরুষের মা হইল মা হাওয়া, আর সব পুরুষ মহিলা যাই বলেন সকলের বাবা হইল বাবা আদম। এই বাবা আদমের কথাবার্তা যখন শোনে না তখন 10টি সহিফা দিল, তাও তার কম। তার পুত্র নাতি পুতি এরা কথাবার্তা শোনে না, তখন তার একটা লাঠির মধ্যে মুহাম্মদী নূর আল্লাহ পাক দিলেন, যে এই মুহাম্মদী নূর হলো নবুয়তের সাক্ষী, তুমি যে নবুয়তি লাভ করলা। এই মুহাম্মদী নূর যখন চমকাইতো, যারা অবিশ্বাসী তারা ভয় পেয়ে যাইত, যারা অবিশ্বাসী। আর যারা বিশ্বাসী তারা বিশ্বাসী করত। এই যে দেখেন সর্বপ্রথম পৃথিবীতে খুন হয় কে করে? হাবিল
কাবিল। কাবিল করলো হাবিল রে খুন। কেন? কাবিলের লগে জন্মগ্রহণ করছে আপনার এই আকলিমা, খুব সুন্দরী, তোর মতো। এইটা কি রে? অনেক খুশি হয়েছে। হ্যাঁ, আর হাবিলের লগে জন্মগ্রহণ করছে আপনার আকলিমা। কাবিলের লগে জন্মগ্রহণ করছে আকলিমা, আর হাবিলের লগে জন্মগ্রহণ করছে গাছ বিবি। গাছ বিবির অনেক কারে দেখামু নাই, যারে দেখাইতাম হ্যাঁ আর নাই, দুনিয়া দরকার নাই। তো এখন গাছ বিবি হইল কদাকার, আকলিম হইল সুন্দরী। কাবিল গিয়া কয় বাবার কাছে, বাবা আমি কিন্তু গাছ বিবিরে বিয়া করুম না, আমার লগে জন্মাইছে আকলিমা, হেরে করুম। বলে শরীয়তে তো এটা নিষেধ, এটা তুই পারবি না। রাস্তাটা হাবিল আর কাবিল আডে, আর মনে মনে চিন্তা করে কেমনে যে ওই সুন্দরীটারে বিয়া করি। হাতের মধ্যে একটা পাথর লইয়া মাথার মধ্যে মারছে, মাথা হান দুই ভাগ হইয়া মইরা রইছে। মনে মনে চিন্তা করে কি করুম, একটা মাটির মধ্যে গর্ত করিয়া গর্তের মধ্যে হাবিলের লাশটা দাফন করছে। দাফন মানে মাটি চাপা দিছে। আল্লাহ কয় মাটি, পৃথিবীতে সর্বপ্রথম খুন যে করলো, এই প্রথম খুন হয়, তারে গ্রাস কর। মাটি গ্রাস করতে আরম্ভ করলো, মাটি গ্রাস করতে আরম্ভ করলো। আদমের ওই পোলা কাবিল কয়, এই মাটি, তোরে আল্লাহর কসম দিলাম মাটি হনে না। তোরে আমার বাবা আদমের কসম দিলাম মাটি হনে না। তো যত কসম আছে সব দিছে, মাটি শোনে না। তখন তার মনে পড়লো, বাবা যে কোনো ভালো কাজ করার আগে বিসমিল্লাহ কয়, কত বিসমিল্লার কসম দিলাম। মাটিতে ছাইরা দিছে, উপরে তুইলা মারছে। আল্লাহ কয়, কিরে মাটি, তরে করলাম গ্রাস করতে, আর তুই ছাইরা দিলি, কারণটা কি? মাটিতে কয়, আল্লাহ আপনার চেয়ে আপনার নামের ইজ্জত বড়। এই বিসমিল্লার মধ্যে ৪,৫০০ নাম আছে আপনার, এই নামের অপমান হয়, এই জন্য ছাইরা দিছি। আল্লাহ কয়, কাবিল তুই দুনিয়াতেও যদি বাচ্চা গেলি, কিন্তু আখেরাতে তোর বিচারটা আমি সর্বপ্রথম কইরা দুজকে দিলে তারপরে আমি আল্লাহর রাগ থামবো। বেয়াদবি মাফ করবেন, এই বর্তমান জামানায় মানুষ বিসমিল্লাহ কইতে ভুইলা গেছে। পাইলো থালে, দিল গালে, পাপ পুণ্য নাই কোনো কালে। মানে বেশিরভাগ মানুষই খাবারটা সামনে পাইলে আর বিসমিল্লাহ, কথা ঠিক না বেঠি? তাইলে খাওন খাইয়া যদি মালিকরে দাম না দেন, মালিক থাবাদা ধরবো না আপনারা ছাইরা দিব? ধরবো না? এই খাবারের মালিক হলো আল্লাহ, তার মূল্য দিলেন না। যদি বিসমিল্লাহ কয়ে খাইতেন তার মূল্য দেওয়া হয়ে যাইত। কিচ্ছু চাই না, শুধু তার একটু স্মরণ করলেন, ব্যাস হয়ে গেল। এই ইব্রাহিম নবী কোনোদিন মেহমান ছাড়া খাইতো না। একদিন এক মেহমান পাইছে, লয়ে গেছে ঘরের ভিতর, তোমারে লইয়া খামু, খাবার সামনে দিছে। ইব্রাহিম নবী কয়, আমার একটা কথা। কয় কি? কয় খাবারটা মুখে দেওয়ার সময় বিসমিল্লাহ কইবা। ওই বেটা কয়, দৌড় মিয়া, তুমি বিরাট ভুল করে লাইছো, আমি তো মুসলমানই না, আমি বিসমিল্লাহ কো মুখে জায়গা। কয়তে যাও গা, বিসমিল্লাহ ছাড়া খাইতে পারবা না। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে ডাক দিয়া বলে, ইব্রাহিম রে, পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, আমি আল্লাহ, কে আমাকে ডাকে, কে আমাকে ডাকে না, সবারে আমি খাওয়াই। যে আমাকে ভাবে না, চিনে না, জানে না, তারেও আমি খাওয়াই। আর একটা বার বিসমিল্লাহ কইল না দেখা তারে খাবার সামনে দিয়ে উঠাই দিলি। খাবার সামনে দিয়া তারপরে তারে উঠাই দিলি।
আল্লাহ পাক আমরা ওই আল্লাহর বান্দা যে আল্লাহর রহমতের কোনো দয়ার কোনো শেষ নাই, যে দিন সারা জীবনে একবারও আল্লাহ না কইলেও আল্লাহ খাওয়াইয়া রাখে। পার্থক্য হলো আপনি মুসলমান বিসমিল্লাহ কয়ে খাইলেন, আখেরাতে আপনার হিসাব দিতে হবে না যদি খাবার আপনার হালাল হয়। আর যদি বিসমিল্লাহ কইয়া না খান তাইলে এই খাবারের হিসাব হালাল হইলেও আখেরাতে দিতে হবে। পার্থক্য হইল শুধু এতটুকু। তাই বাবা আদম এই যে বিসমিল্লাহটা শুরু করলেন, এই বিসমিল্লাহ প্রচলন আজও পৃথিবীতে রয়ে গেছে না। যাক, এরপরে হইল নবুয়তের কাপড়। আপনারা সবাই জানেন ওই যে, আরে আমি কি কইতাম, আমার হারমোনিয়াম মাস্টার এই তো বালা জানে, কত নামটা কয়ে দেন তো। দেখছ সক্রেটিসের নাম শুনছেন? একদিন ড্রাইভার কইতাছে, স্যার আপনি যে বক্তৃতা দেন এই আমার মুখস্থ, কই সেমিনারে গেলে আমিও কইতারম। কই তো আজকে আমি ড্রাইভার, তুই লো সক্রেটিস। হম মানে বক্তৃতা দিছে তো সাংবাদিকরা ইয়া গাড়ির মধ্যে ধরছে যে স্যার সবই তো বুঝলাম, এই সূত্রটা তো বুঝলাম না। অনেক যেটা ড্রাইভার সক্রেটিস হয়েছে ওইটা তো এই বক্তৃতার বাইরে, মুখস্থর বাইরে আর কিছু জানে না। এটা কইতাছে এই সাধারণ ব্যাপার নিয়ে তোমরা আমারে প্রশ্ন করো, এটা তো আমার ড্রাইভারই জানে। এক ড্রাইভার বলো তো, ড্রাইভার সূত্র ঘর করে হয়ে দিল। সাংবাদিকরা কয় বাবা রে বাবা, বহু বছর পর সক্রেটিস বলছে সেখানে এই ড্রাইভার ছিল না, সেখানে আমি ছিলাম। তাই এই যে সক্রেটিস দেখেন, শোনেন, জাকারিয়া নবী জন্মগ্রহণ করছে কাপড় পরা অবস্থায়, আর উম্মতেরা ধরে ধরে মারতো। সকালবেলা মাইরা, সকালবেলা মাইরা এই জাউ বানাইয়া গরু দিয়া খাওয়াই দিত। গরুতে লাদলেই এই লাদার লগে জাকারিয়া নবী ফুটুদা বেরিয়ে যেত। জাকারিয়া নবীরে মাইরা পুরিয়া ছাই বানাইয়া সাগরে উড়াই দিছে। একটা তুফান আইতো, তুফানের সব ছাই একখানে বানাইয়া, তুফানের সব ছাই একত্রিত কইরা, বুঝলেন নি, ওই ডাঙ্গার মধ্যে লই আইতো। জাকারিয়া নবী ফুটুর দেখার যেত। আজকা ও দৌড়াইতেছে, উম্মতেরা ধৈর্যা মারবো কি সম্ভবত 1000 বার তারা এই কাম করছিল, মারছিল। আর মরার যে যন্ত্রণা, যে মরে সে জানে। কি আপা? হ্যাঁ, আপায়ও একবার মরছে, আমিও একবার মরছি। মরার যে যন্ত্রণা, তাই দৌড়বারটা আছে। আর একটা গাছের কয়, গাছ রে আমার একটু আশ্রয় দে, আমি আর মরতে চাই না। গাছ তো 2 ভাগ হয়ে গেছে, ভিতরে ঢুকছে, কাপড়ের কোনা বাইরে রয়েছে। উম্মতেরা দৌড় ফেরে আইছে, ও তো এদিকে আইলো, গেল কই, চাইয়া দেখে কাপড়ের কোনা। কয় এটার ভিতরে ঢুকছে, উপরেতে করাত চালা, উপরেতে করাত চালায়, করাতে কাটতে কাটতে এই মাথার চুলগুলি খালি এমন এমন করে হনে। জাকারিয়া নবী কয়, আল্লাহ করাত তো মাথার কাছে আইয়া পড়ছে, চুলগুলি এদিক ওদিক কাটতাছে, আমার তুমি বাঁচাও। কয় তুই না বাঁচতে চাইলি গাছের কাছে, আমার কাছে তো বাঁচতে চাস নাই, গাছের কাছে বাঁচতে চাইছ। এখন তোরে করাত দিয়ে কাটটা 2 ভাগ করব, যদি একবার উহু করস তাইলে নবুয়তের দপ্তর থেকে তোর নামটা কাটা যাইব। 2 ভাগ করে হালাইলো কাটতে কাটতে, কিন্তু জাকারিয়া নবী উহু করলো না। এই যে রক্ত মাখা জামাটা, এই জামাটা যখন যার কাছে যাইতো, এটা নবীদের হাত হইয়া একেবারে এই
আব্দুল মুতালিবের সিন্ধুকে পর্যন্ত এটা গচ্ছিত ছিল। হাদিস বর্ণনা করে এটা জাকারিয়া নবী ঘোষণা করে গেছিলেন যে এই রক্ত থেকে যেদিন 3 ফোঁটা রক্ত, এই জামা থেকে যেদিন 3 ফোঁটা রক্ত ঝরবে সেদিন আখিরি জামানার পয়গাম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসবেন। আর আব্দুল্লাহর ঘরে মা আমেনার উদরে যেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওলাদ করলেন সেদিন সেই জামা থেকে 3 ফোঁটা রক্ত ঝরল। সে নিশ্চিত হয়ে গেল, হ্যাঁ, আব্দুল মুতালিব যে এই পৃথিবীতে এসে চলে আসছে, আখেরি জামানার পয়গাম্বর চলে আসছে। আমি তার বলা কোয়া শেষ করলাম। এবার আমার একটা কথা, কি কথা আপা? এই যে ইমাম আবু হানিফার কিছু কথা বললেন, খুব ভালো লাগছে। আসলে নতুন নতুন কথা কিছু পাইলে আলো আবার কাছেই পাওয়া যায়, আর সব ডেন্ডে ড্যাং, আর যা আছে ডেন্ডে ড্যাং, বুঝলেন নি, কিচ্ছু জান না। তো এজন্য আমার একটা কথা জানতে মন চায়। এক স্যাঙ্গর গেছিল আবু হানিফার কাছে মুড়ি দইতে। এই যে ওঠেন, কি কয় আপনার কাছে মুড়ি দইতে আইছি। গেছে কয়টা বাজে? রাত 12টা 1টা বাজে। চিন্তা করেন তো, রাত 12টা 1টা বাজে আইসো মুড়ি দইতে। ও কয় না, একটা কথা ছিল মনের মধ্যে ভুলে গেছি। কয় মনে পড়লে আইও। পরের দিন আবার গিয়া উঠাইছে, কয় ভুলে গেছি। পরের দিন আবার গিয়া উঠাইছে, কয় ভুলে গেছি। পরের দিন আবার গিয়া উঠাইছে, কয় মিয়া তুমি তো খালি ভুলে যাও। কয় না, আজকা ভুলি নাই। এই প্রশ্নের জবাবটা দিতে পারলে আপনার কাছে মুড়ি দমু। কয় তয় কি প্রশ্ন? কয় গু খাইতে কেমন? এটা কিতাবের কথা। হায় মুখ হেদিকে নিয়ে আইতাছে। বুঝলেন নি? এখন ইমাম আবু হানিফা বলল, মানুষের যে ময়লা, এই ময়লা হলো 2 প্রকারের হয়। এইটা এক প্রকার, ওইটা আরেক প্রকার। আমি জানতে চাই, সেদিন সেই চ্যাঙ্গরে বলছিল আপনি ঠিক বলছেন, আপনি আমাকে মুরিদ করেন। মানুষের ময়লা যে 2 প্রকার, এই 2 প্রকার কি কি? এই ওই যে আমার বাইনারে বহাই লইছে, ও অনেক কিছু জানে। খালি এই যে পিছে ফুসুর ফুসুর করেন কে? ক্যামেরায় ধরা পড়তেছে না যে আপনি হিগাই দেওয়া কথা কন? আমি একটা জিনিস জানতে চাই, কিছু কিছু মানুষ আছে এক পীরের হাতে হাত দিয়া বায়াত হইয়া, ওই পীর ভালো না লাগলে থুক্কু দিয়ে আরেক পীরের কাছে জায়গা আছে না নাই? হ্যাঁ, আচ্ছা, এখন আমার প্রশ্ন হইল, এক পীরের কাছে মুরিদ হইয়া সেই পীরের জিগায়ও না যে আমি আরেক জায়গায় মুড়ি দমু, এটা কি জায়েজ না না জায়েজ? বুঝেন নাই? আর আরেকটা কথা হইল, বেডিরা মুরিদ করতে পারে না কেন? বুঝেন নাই? আপনারা বুঝছেননি? কথা কয় না, কিছু কয় না। এই কি খালি বেটা মানুষ, ওই পীর যে হেনে গেলাম খালি বেটা মানুষ পীর, কিন্তু বেডিরা মুরিদ করতে পারে না কেন? এটা আমার একটু বুঝে কইবে। যত জ্বালা তত ভালো, যত জ্বালা তত ভালো, যত জ্বালা তত ভালো, তোরা বানাইলো সাধু, যারা আমার বন্ধু
বলে তারাই আমার প্রাণের বন্ধু, তারাই আমার বন্ধু বলে তারাই আমার প্রাণের বন্ধু, তারাই আমার বন্ধু তারাই আমার বন্ধু। আজকাল নিজেরে থামাইয়া রাখতে পারতাছি না রে। সিগামু আরেকটা এই নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, জাকাত দিলাম, মরে গেলাম, ব্যস্ত পাইলাম, তাহলে পীরের দরকার কি? কি করেন আপনারা? ব্যস্তই যদি পাইয়া যায় নামাজ রোজা কইরা, তাইলে আমার পীরের দরকারটা কি? এইডো একটা জিজ্ঞাসা রইল। আপনার কাছে বেশ হয়ে গেলে পরের বার জবাব দিবেন। জিগাইয়া রাখলাম এই জন্য, পরে যেন যদি ভুলিয়া যায়।